সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2026 সালে আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচন। এবারে রাজ্য বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা কি নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারবে? প্রতিবন্ধী মানুষদের সংখ্যাতত্ত্ব কি বলছে? সাগর বাংলার আজকের এই পর্বে আমরা বিষয়টি বিস্তারিতভাবে সমস্ত রাজনৈতিক দলের সামনে তুলে ধরব। নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা দেখছেন সাগর বাংলা নিউজ চ্যানেল। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নিই আজকের এই বিস্তারিত রিপোর্টটি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত রিপোর্টটি শুরু করার প্রথমে আপনাদের জানাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রতিবন্ধী ভোটারের সংখ্যা কত। 2024-25 সালের নির্বাচনী প্রস্তুতি ও ভোটার অ্যাক্সেসিবিলিটি পরিকল্পনা আলোচনায় উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী ভোটারের সংখ্যা প্রায় 5 লাখের উপর। এই 5 লাখের উপরে যে প্রতিবন্ধী ভোটার রয়েছে, এদের মধ্যে 72,000 জন মানুষ দৃষ্টিহীন প্রতিবন্ধী ভোটার। ভোটার তালিকায় এই যে 5 লাখ প্রতিবন্ধী ভোটার অন্তর্ভুক্ত আছে, যদিও 2026 সালের আমরা যখন এই প্রতিবেদন রেডি করছি তখনও এসআইআর এর ফাইনাল কপি বেরোয়নি, তাই আমরা বুঝতে পারছি না যে এই 5 লাখ ভোটার থাকবে না এর থেকে কমবে কি বাড়বে। তবে মোটামুটি 5 লাখের কাছাকাছি ভোটার থাকবে বলে আমাদের ধারণা। এই সংখ্যা সবসময় বদলাতে পারে, কারণ নতুন ভোটার যুক্ত হচ্ছে, অনুপস্থিত ও মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে, কিংবা অনিশ্চিত নামগুলো সংশোধনের মাধ্যমে সংশোধন করা হচ্ছে। এই যে বিপুল সংখ্যক প্রতিবন্ধী ভোটার আছে, প্রায় 5 লাখের উপরে, এই 5 লাখ ভোটার যদি 294টি আসনে আমরা ভাগ করে থাকি, তাহলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় 2 থেকে 3 হাজার প্রতিবন্ধী ভোটার রয়েছে, এবং কোন কোন জায়গায় সেটি 4,000ও ছাড়িয়ে গেছে বলে আমরা মনে করছি। তাদের একটি বড় অংশ অর্থনৈতিকভাবে কিন্তু দুর্বল এবং সরকারি ভাতা ও সাহায্যের উপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন? 2016 সালে কার্যকর হয় রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট। এই আইনে শিক্ষা, কর্মসংস্থান, সরকারি চাকরিতে সংরক্ষণ, সামাজিক সুরক্ষা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আইন বলছে সমান অধিকার, কিন্তু বাস্তব বলছে এখনো বহু সরকারি ভবন র্যাম্পবিহীন, বহু দপ্তর অপ্রবেশযোগ্য, কর্মহীন প্রতিবন্ধী মানুষরা। প্রতিবন্ধী ভাতা অনেক ক্ষেত্রেই জীবিকার প্রধান ভরসা, তবে এই ভাতা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। ভাতা পর্যাপ্ত নয়, ভাতা বাড়ানো হচ্ছে না, আবেদন প্রক্রিয়া অত্যন্ত জটিল, বহু আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ কিন্তু অত্যন্ত সীমিত। সরকারি চাকরিতে সংরক্ষণের কথা থাকলেও বাস্তব নিয়োগ কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে গেছে। কলকাতা থেকে জেলা অনেক জায়গায় এখনো হুইলচেয়ার অ্যাক্সেস নেই, বেইল সাইনেজ নেই, গণপরিবহন পুরোপুরি প্রতিবন্ধী বান্ধব নয়, এবং এই গণপরিবহনে প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, প্রতিবন্ধী মানুষরা সেই সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন নীতি ও বাস্তবতার মধ্যে ফারাক রয়ে গেছে। আসন্ন নির্বাচন ও নাগরিক ভূমিকার ক্ষেত্রে গণতন্ত্রে ভোট শুধু একটি অধিকার নয়, এটি দায়িত্ব। প্রতিবন্ধী নাগরিকদের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু এনে দিয়েছে। নিজেদের দাবি তুলে ধরার জন্য
এই সুযোগকে আপনারা কাজে লাগাতে পারেন, উন্নয়নমূলক প্রতিশ্রুতি যাচাই করার জন্যও কাজে লাগাতে পারেন, নীতিগত অবস্থান বিশ্লেষণ করার কাজেও আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞদের মতে সচেতন ভোটাররাই পরিবর্তনের চালিকা শক্তি। নির্বাচনের আগে প্রতিবন্ধী নাগরিকরা প্রশ্ন তুলতে পারেন, কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনা কি, অবকাঠামো কতটা অ্যাক্সেসিবল করা হয়েছে, ভাতা বৃদ্ধি বা সামাজিক সুরক্ষায় ভবিষ্যৎ রূপায়ণ রূপরেখা কি, জেলা স্তরে মনিটরিং ব্যবস্থা কতটা কার্যকর। এগুলি কিন্তু কোনোটি রাজনৈতিক নয়, এগুলো নাগরিক অধিকার ভিত্তিক প্রশ্ন। সচেতনতা, সংগঠিত দাবি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত, এই তিনটি কিন্তু প্রতিবন্ধী সমাজকে শক্তিশালী করতে পারে। আবেগ নয়, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী নাগরিকরা সমাজের কিন্তু প্রান্তিক নন, তারা সমাজের অধিকার সম্পন্ন নাগরিক। আইন তাদের পাশে, সংবিধান তাদের পাশে। এবার প্রশ্ন, বাস্তবটা কতটা সেই প্রতিশ্রুতির সঙ্গে মিলছে। এমতো অবস্থায় আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু আগে আপনাদের বললাম, প্রতিবন্ধী ভোটারের সংখ্যার ভিত্তিতে প্রায় প্রত্যেকটি বিধানসভাতেই প্রতিবন্ধী ভোটারের সংখ্যা 2 থেকে 3,000, কোনো কোনো জায়গায় কিন্তু 4,000ও ছাড়িয়ে গেছে। এই প্রতিবন্ধী ভোটাররা যদি একটি সুচিন্তিত মতামত নিয়ে, সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করে যদি একটি বিশেষ রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে এক ছাতার তলায় এসে ভোটদান করেন, তাহলে কিন্তু সাগর বাংলা চ্যানেল মনে করে এবারের ভোটে প্রতিবন্ধী মানুষরা কিন্তু নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে। বিশেষ করে সেই সমস্ত আসনগুলি যেগুলি 2 থেকে 3,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়, সেই সমস্ত আসনগুলি কিন্তু প্রতিবন্ধী মানুষরা যদি একজোট হয়ে একটি বিশেষ দলের পক্ষে ভোট করেন, তাহলে সেই আসনগুলি কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনারা এটিও লিখে জানাবেন যে প্রতিবন্ধী মানুষরা যদি সম্মিলিতভাবে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে ভোট দেন, তাহলে কি সত্যি প্রতিবন্ধী ভোটাররা এবারে ভোটে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারবে? কি ভাবছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আপনারা অবশ্যই সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধীদের পাশে, প্রতিবন্ধীদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। নমস্কার।